আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মানুষ যখন কোনো ভুল করে তখন খুব সহজেই একটি কথা বলে ফেলে, শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, মিথ্যা বলেছি, শয়তান ধোঁকা দিয়েছে, হারাম কাজ করেছি, শয়তান প্ররোচনা দিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছি, শয়তান আটকে দিয়েছে, গীবত করেছি, শয়তান ফুসলিয়েছে। কিন্তু কখনো কি নিজের কাছে একটি প্রশ্ন করেছেন, যদি শয়তানই সব কিছু একমাত্র কারণ হয়, তাহলে প্রথম শয়তানকে কে বিপদে নিয়ে গেল? যখন পৃথিবীতে কোনো শয়তান ছিল না, তখন ইবলিস কেন আল্লাহর আদেশ অমান্য করল? তাকে কি আরেকটি শয়তান এসে কানে কানে কিছু বলেছিল? না, তাহলে কে তাকে ধ্বংস করলো? এই প্রশ্নের উত্তর জানলে আপনি নিজের জীবনকেও নতুনভাবে দেখতে শুরু করবেন ইনশাআল্লাহ। আজকের আলোচনা কারো দোষ খোঁজার জন্য নয়, বরং নিজের অন্তরকে চেনার জন্য। কারণ মানুষ যতদিন নিজের প্রকৃত শত্রুকে চিনতে না পারবে, ততদিন সে একই ভুল বারবার করবে। আল্লাহ তাআলা ইবলিসকে বহু ইবাদতের সুযোগ দিয়েছিলেন। সে দীর্ঘ সময় আল্লাহর ইবাদত করেছে, ফেরেশতাদের মাঝেও তার সম্মান ছিল, কিন্তু একটি মাত্র রোগ তার সব ইবাদত ধ্বংস করে দিল। সেই রোগের নাম অহংকার। অহংকার এমন একটি আগুন যা হাজার বছরের নেক আমলও পুড়িয়ে দিতে পারে। আল্লাহ যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন সবাইকে সিজদা করার নির্দেশ দিলেন। তখন সবাই আদেশ মেনে নিল, শুধু একজন অস্বীকার করল। সে বলল, আমি তার চেয়ে উত্তম। এই একটি বাক্যই তার জীবনের সবচেয়ে বড় সর্বনাশ হয়ে গেল। লক্ষ্য করুন, সে বলেনি আমি আল্লাহকে মানি না, সে বলেনি আমি আপনার শত্রু। সে শুধু নিজের শ্রেষ্ঠত্বকে সত্যের উপরে বসিয়ে দিল। এটাই ছিল তার পতনের শুরু। এখানে আমাদের জন্য একটি বড় শিক্ষা আছে। অনেক সময় মানুষ আল্লাহকে অস্বীকার করে না, কিন্তু নিজের মতামতকে আল্লাহর বিধানের চেয়ে বড় মনে করে। সেখান থেকেই বিপদ শুরু হয়। আজও অনেক মানুষ বলে, সবাই তো করেছে, এতে এমন কি হয়েছে, একটু করলে ক্ষতি কি? এই কথাগুলো শুনলে সাধারণ মনে হলেও এগুলো মানুষকে ধীরে ধীরে সত্য থেকে দূরে সরিয়ে নেয়। শয়তান প্রথমে অবাধ্য হয়নি। প্রথমে সে নিজের ভেতরের অহংকারকে বড় হতে দিয়েছিল। যখন অহংকার হৃদয়ে জায়গা করে নেয়, তখন সত্য চোখের সামনে থাকলেও মানুষ তা গ্রহণ করতে পারে না। আজ আমাদের সমাজেও এই দৃশ্য দেখা যায়। কেউ ভুল ধরিয়ে দিলে আমরা সঙ্গে সঙ্গে রেগে যাই, ক্ষমা চাইতে লজ্জা লাগে, ভুলের জন্য স্বীকার করাকে অপমান মনে হয়। এগুলোই সেই রোগের লক্ষণ যা একদিন ইবলিসকে ধ্বংস করেছিল। তাই প্রশ্ন হলো, আমরা কি সত্যিই শুধু শয়তানের কারণে ভুল করি, নাকি আমাদের নিজের নফস, অহংকার এবং খারাপ প্রবৃত্তিও আমাদের টেনে নিয়ে যায়? ভাবুন, কেউ যদি আপনাকে হারাম কাজের আহ্বান জানায়, কিন্তু আপনার অন্তর তা গ্রহণ না করে, তাহলে কি আপনি সেই কাজ করবেন? অবশ্যই না। শয়তান শুধু আহ্বান জানাতে পারে, কিন্তু সিদ্ধান্ত নেয় মানুষ নিজেই। এই কারণেই ইসলামে মানুষের দায়িত্বের কথা এত গুরুত্ব দিয়ে বলা হয়েছে। আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন, সঠিক ভুল বুঝার ক্ষমতা দিয়েছেন, ভালো পথ দেখিয়েছেন, খারাপ পথও স্পষ্ট করেছেন। এখন নির্বাচন মানুষের। যদি আমরা প্রতিটি ভুলের জন্য শুধু শয়তানের দোষ দেই, তাহলে নিজের সংশোধনের দরজাই বন্ধ করে দেই। কারণ তখন মনে হয় আমার কোনো দোষ নেই। এই চিন্তাই সবচেয়ে বিপজ্জনক। একজন জ্ঞানী ব্যক্তি বলেছিলেন, যে মানুষ নিজের ভুল দেখতে শেখে, তার সংশোধনের পথ খুলে যায়, আর যে সব দোষ অন্যের ঘাড়ে চাপায়, সে একই জায়গায় আটকে থাকে। তাই আজ থেকে একটি নতুন অভ্যাস করে তুলুন। কোনো ভুল হয়ে গেলে প্রথমে বলুন, আমি কোথায় ভুল করেছি। এই একটি প্রশ্ন আপনার জীবন বদলে দিতে পারে। কারণ আত্মসমালোচনা মানুষকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়, আর আত্মঅহংকার মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মনে রাখবেন, শয়তান আপনার কানে কথা বলতে পারে, কিন্তু আপনার হাত কে নাড়াবে? আপনার জিহ্বা দিয়ে কি কথা বের হবে? আপনার চোখ কোথায় যাবে? সেই সিদ্ধান্ত আপনার। এই সত্য উপলব্ধি করতে পারলে মানুষ আর অজুহাত খুঁজে না, সে নিজের জীবন বদলাতে শুরু করে। প্রথম শয়তানের পতনের কারণ ছিল তার নিজের অহংকার। আজ আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলবো যা অনেক মানুষ জানে, কিন্তু গভীরভাবে উপলব্ধি করে না। আমরা প্রায়ই বলি, শয়তান আমাকে দিয়ে এই কাজ করিয়েছে, কিন্তু একটু ভেবে দেখুন, যদি শয়তান সত্যিই মানুষকে জোর করে পাপ করাতে পারত, তাহলে পৃথিবীতে একজন মানুষও নেককার থাকতে পারত না। কেউ নামাজে পড়তে পারত না, কেউ কোরআন তেলাওয়াত করতে পারত না, কেউ দান সদকা করতে পারত না। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। একই সমাজে কেউ ফজরের আজানে ঘুম থেকে উঠে আল্লাহর সামনে দাঁড়ায়,
আবার কেউ একই সময়ে ঘুমিয়ে থাকে। একই বাজারে একজন সৎভাবে ব্যবসা করে, একই বাজারে আরেকজন প্রতারণা করে। একই মোবাইল ফোন ব্যবহার করে একজন কোরআন শুনে, আর একই মোবাইল ব্যবহার করে আরেকজন হারাম জিনিস দেখে। যদি শয়তানই সব কিছুর একমাত্র নিয়ন্ত্রক হতো, তাহলে এই পার্থক্য কেন? বুঝুন, এর উত্তর লুকিয়ে আছে মানুষের নিজের অন্তরের মধ্যে। আল্লাহ মানুষকে শুধু একটি শরীর দেননি, দিয়েছেন বিবেক, বুদ্ধি এবং সঠিক পথ বেছে নেওয়ার ক্ষমতা। শয়তান সেই ক্ষমতা কেড়ে নিতে পারে না। সে শুধু মনের ভেতর কুমন্ত্রণা দেয়, কিন্তু সেই কুমন্ত্রণা গ্রহণ করবে কি না সেই সিদ্ধান্ত মানুষের। কোরআনে কিয়ামতের দিনে একটি হৃদয় কাঁপানো দৃশ্য বর্ণনা করা হয়েছে। সেই দিন শয়তান মানুষকে বলবে, আল্লাহ তোমাদের সঙ্গে সত্য ওয়াদা করেছিলেন, আমিও ওয়াদা করেছিলাম, কিন্তু তা ভঙ্গ করেছি। তোমাদের ওপর আমার কোনো ক্ষমতা ছিল না, আমি শুধু তোমাদের ডেকেছিলাম আর তোমরাই আমার ডাকে সাড়া দিয়েছিলে, তাই আজ আমাকে নয় নিজেদেরকেই দোষ দাও। কি ভয়ঙ্কর কথা! যার ওপর সারা জীবন দোষ চাপিয়েছি, সেই শয়তানে কিয়ামতের দিন বলবে, আমি তো শুধু ডেকেছিলাম। তখন আর কোনো অজুহাত কাজে আসবে না। আজ আমরা অনেকেই নিজের ভুলের দায়িত্ব নিতে চাই না। ব্যর্থতার জন্য অন্যকে দোষ দেই, পাপের জন্য শয়তানকে দোষ দেই, কিন্তু একজন মুমিন জানে নিজের ভুল স্বীকার করাই তাওবার প্রথম ধাপ। শয়তানের সবচেয়ে বড় কৌশল শুধু পাপ করানো নয়, বরং মানুষকে এমনভাবে বিভ্রান্ত করা যাতে সে নিজের দোষ কখনোই স্বীকার না করে। কারণ যে মানুষ নিজের ভুল বুঝতে পারে না, সে সংশোধনেরও পথে হাঁটতে পারে না। এখানে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আমাদের ভেতরে আছে নফস, যে প্রবৃত্তি মানুষকে নিজের ইচ্ছার দিকে টেনে নিয়ে যায়। যখন নফস কোনো খারাপ কাজ পছন্দ করে, তখন শয়তানের কুমন্ত্রণা আরও শক্তিশালী মনে হয়। আর যখন একজন মানুষ আল্লাহকে স্মরণ করে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, তখন সেই একই কুমন্ত্রণা দুর্বল হয়ে যায়। তাই ইসলামে শুধু শয়তান থেকে আশ্রয় চাওয়ার শিক্ষা নয়, নিজের নফসের বিরুদ্ধেও সংগ্রাম করার শিক্ষা দেওয়া হয়েছে। রাস্তা দিয়ে হাঁটার সময় যদি কেউ আপনার সামনে একটি হারাম জিনিস এনে রাখে, আপনি চাইলে চোখ ফিরিয়ে নিতে পারেন। কেউ যদি আপনাকে মিথ্যা বলতে উৎসাহ দেয়, আপনি সত্যও বলতে পারেন। কেউ যদি আপনাকে ঘুষ নিতে বলে, আপনি তা প্রত্যাখ্যানও করতে পারেন। এই ফারি শব্দটাই প্রমাণ করে আল্লাহ আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছেন। তাই নিজের জীবনকে বদলাতে হলে প্রথমে একটি অভ্যাস করে তুলুন। প্রতিটি কাজের আগে নিজেকে জিজ্ঞাসা করুন, এই কাজটি করলে আল্লাহ তাআলা খুশি হবেন তো, নাকি অসন্তুষ্টই হবেন? এই একটি প্রশ্ন অসংখ্য পাপ থেকে মানুষকে বাঁচাতে পারে। মনে রাখবেন, শয়তান দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু দরজা খুলবেন কি না সেই চাবি আপনার হাতেই। আপনি যদি আল্লাহর স্মরণে থাকেন, নিয়মিত নামাজ আদায় করেন, কোরআন পড়েন এবং নিজের অন্তরকে জীবিত রাখেন, তাহলে শয়তানের ফিসফিসানি অনেকটাই দুর্বল হয়ে যায়। কিন্তু যদি মানুষ নিজেই নিজের নফসের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে, তখন শয়তানের কাজ আরও সহজ হয়ে যায়। তাই নিজের জীবনের প্রতিটি ভুলের জন্য অন্যকে দোষ দেওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই আল্লাহর সন্তুষ্টিকে আমার সিদ্ধান্তের মাপকাঠি বানিয়েছি? এই প্রশ্নের উত্তরই আপনারা ভবিষ্যৎ নির্ধারণ করবে। প্রিয় বন্ধুরা, এখন পর্যন্ত আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয় জেনেছি। প্রথমত, ইবলিসকে ধ্বংস করেছিল তার নিজের অহংকার, আর দ্বিতীয়ত, শয়তান মানুষকে বাধ্য করতে পারে না, সে শুধু কুমন্ত্রণা দেয়। এখন প্রশ্ন হলো, যদি শয়তান শুধু আহ্বানই জানায়, তাহলে মানুষ এত সহজে তার ফাঁদে পড়ে কেন? এর উত্তর একটি শব্দে লুকিয়ে আছে, সেটি হলো নফস। নফস হলো মানুষের সেই প্রবৃত্তি যা নিয়ন্ত্রণ না করলে সব সময় সহজ পথ, আরাম, ভোগ, লোভ ও অবাধ্যতার দিকে টেনে নিয়ে যায়। ভাবুন তো, কেউ যদি আপনাকে রাত জেগে অর্থহীন ভিডিও দেখতে বলে আর ভোরে ফজরের নামাজ পড়তে বলে, আপনার নফস কোনটিকে সহজ মনে করবে? কেউ যদি বলে রাগ চেপে রাখো আর আরেকজন বলে প্রতিশোধ নাও, আপনার নফস কোন কথাটি আগে শুনতে চাইবে? এটাই নফসের স্বভাব। এই কারণে আল্লাহ মানুষের ভেতরের এই সংগ্রামকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছেন। একজন মানুষ বাইরে থেকে খুব ধার্মিক দেখাতে পারে, কিন্তু যদি সে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে এক সময় সে বড় পরীক্ষায় হেরে যেতে পারে।
মনে রাখবেন, শয়তান দরজায় কড়া নাড়ে, কিন্তু দরজা খুলে দেয় অনেক সময় মানুষের নিজের নফস। একটি শুকনো কাঠে আগুন ধরানো সহজ, কিন্তু বেজা কাঠে আগুন সহজে ধরে না। ঠিক তেমনি যে হৃদয় আল্লাহর স্মরণে জীবিত থাকে সেখানে শয়তানের কুমন্ত্রণা সহজে প্রভাব ফেলতে পারে না, কিন্তু যে হৃদয় গাফেল সেখানে ছোট্ট একটি কুমন্ত্রণাও বড় আগুন হয়ে যায়। আজ আমরা সমাজে অনেক অন্যায় দেখি, ঘুষ, প্রতারণা, সুদ, মিথ্যা, হিংসা, পরনিন্দা। এসব কি শয়তান মানুষের হাত ধরে করায়? না, শয়তান শুধু বলে এতে তোমার লাভ হবে। তারপর মানুষের নফস বলে হ্যাঁ, এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। এইভাবেই পাপের শুরু হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, বারবার পাপ করতে করতে এক সময় মানুষ পাপকে স্বাভাবিক মনে করতে শুরু করে। তখন বিবেকের কণ্ঠস্বর দুর্বল হয়ে যায়, অনুতাপ কমে যায়, তাওবা পিছিয়ে যায়। আর এই অবস্থাই সবচেয়ে বিপজ্জনক। অনেক মানুষ ভাবে আমি তো কাউকে হত্যা করিনি, আমি তো বড় কোনো অপরাধ করিনি, কিন্তু ছোট ছোট গুনাহকে হালকা মনে করতে করতেই একদিন হৃদয় কঠিন হয়ে যায়। মনে রাখবেন, কোনো পাহাড় একদিনে তৈরি হয় না, অসংখ্য ছোট ছোট পাথর জমে পাহাড় হয়। ঠিক তেমনি অসংখ্য ছোট গুনাহ জমে মানুষের ঈমানকে দুর্বল করে দেয়। তাই ইসলাম ছোট গুনাহকে অবহেলা করতে নিষেধ করেছে। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, নফসকে জয় করার উপায় কি? প্রিয় দর্শক, প্রথম উপায় নিজের ভুল দ্রুত স্বীকার করা। দ্বিতীয় উপায়, প্রতিদিন কিছু সময় নিজের কাজের হিসাব নেওয়া। আজ আমি কি করলাম, কাকে কষ্ট দিলাম, কোথায় আল্লাহর অবাধ্যতা করলাম। এই আত্মসমালোচনা মানুষকে পরিবর্তনের পথে নিয়ে যায়। তৃতীয় উপায়, নিয়মিত কোরআন তেলাওয়াত ও তার অর্থ নিয়ে চিন্তা করা, কারণ কোরআন শুধু পড়ার জন্য নয়, হৃদয় জাগানোর জন্য নাজিল হয়েছে। চতুর্থ উপায়, নামাজকে জীবনের কেন্দ্রবিন্দু বানানো। যে ব্যক্তি আন্তরিকভাবে নামাজ আদায় করে তার অন্তরে আল্লাহ ভীতি ধীরে ধীরে বৃদ্ধি পায়, আর আল্লাহ ভীতি যত বাড়ে নফসের শক্তি তত কমে। পঞ্চম উপায়, ভালো মানুষের সঙ্গ গ্রহণ করা, কারণ মানুষ তার সঙ্গের প্রভাব থেকে খুব কমই মুক্ত থাকতে পারে। আপনি যদি এমন মানুষের সঙ্গে থাকেন যারা সব সময় আল্লাহকে স্মরণ করে, তাহলে আপনিও বদলাতে শুরু করবেন ইনশাআল্লাহ। আর যদি সব সময় পাপকে স্বাভাবিক মনে করা মানুষের সঙ্গে থাকেন, তাহলে অজান্তেই আপনার হৃদয়ও বদলে যাবে। সব শেষে একটি কথা মনে রাখবেন, শয়তান আপনার শত্রু, কিন্তু আপনার নিয়ন্ত্রণহীন নফস অনেক সময় শয়তানের সবচেয়ে বড় সহযোগী হয়ে ওঠে। তাই শুধু আউযু বিল্লাহ পড়লেই যথেষ্ট নয়, নিজের চরিত্র, অভ্যাস এবং প্রবৃত্তির বিরুদ্ধেও প্রতিদিন সংগ্রাম করতে হবে। কারণ যে মানুষ নিজের নফসকে জয় করতে পারে, আল্লাহ তার জন্য হিদায়াতের দরজা আরও প্রশস্ত করে দেন। আজকের আলোচনা শেষে নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি সারাদিন শয়তানকে দোষ দিই, নাকি নিজের নফসকে সংশোধন করার জন্য চেষ্টা করি? এই প্রশ্নের সত্তর আপনার পরিবর্তনের সূচনা হতে পারে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এই পুরো আলোচনায় আমরা একটি সত্য ধীরে ধীরে বুঝতে চেষ্টা করেছি। আমরা বছরের পর বছর ধরে একটি কথা শুনে এসেছি, শয়তানই আমাদের সবচেয়ে বড় শত্রু। এটি সত্য। আল্লাহ কোরআনে শয়তানকে মানুষের প্রকাশ্য শত্রু বলে উল্লেখ করেছেন, কিন্তু একই সঙ্গে আরেকটি সত্য আমাদের ভুলে গেলে চলবে না। যদি মানুষের অন্তর আল্লাহমুখী থাকে, যদি তার নফস নিয়ন্ত্রিত থাকে, যদি সে নিজের ভুল স্বীকার করতে শেখে, তাহলে শয়তানের কুমন্ত্রণা তার ওপর স্থায়ী প্রভাব ফেলতে পারে না। শয়তানের সবচেয়ে বড় শক্তি তার ক্ষমতা নয়, মানুষের সচেতনতা। যখন মানুষ আল্লাহকে ভুলে যায়, তখন শয়তান সুযোগ খুঁজে পায়। যখন মানুষ অহংকারে ডুবে যায়, তখন শয়তান খুশি হয়। যখন মানুষ নিজের ভুলের জন্য অনুতপ্ত না হয়ে অজুহাত খোঁজে, তখন শয়তান তার উদ্দেশ্য সফল হয়। তাই মনে রাখবেন, শয়তানের প্রথম লক্ষ্য আপনাকে পাপী বানানো নয়, তার প্রথম লক্ষ্য হলো আপনাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেওয়া। যে হৃদয়ে আল্লাহর স্মরণ নেই, সেখানে গুনাহ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। একটি বিষয় গভীরভাবে চিন্তা করুন, হযরত আদম আলাইহিস সালাম এবং ইবলিস দুজনেই একটি ভুলের সঙ্গে সম্পর্কিত ঘটনার মধ্যে ছিল, কিন্তু তাদের পরিণতি এক হলো না কেন? কারণ হযরত আদম আলাইহিস সালাম নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন,
আর ইবলিস নিজের ভুল স্বীকার না করে অহংকারে অটল ছিল। এই দুটি ঘটনা আমাদের জীবনের জন্য বিশাল শিক্ষা। মানুষের সম্মান এই কারণে যে ভুল করার পর সে আল্লাহর দিকে ফিরে আসে। যে মানুষ তওবা করতে জানে, আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দেন। কিন্তু যে মানুষ অহংকার করে, তার জন্য হিদায়েতের পথ কঠিন হয়ে যায়। আজ থেকে একটি সিদ্ধান্ত নিন, কোনো পাপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। অজুহাত নয়, দোষ চাপানো নয়, নিজের ভুলের দায়িত্ব নেওয়াই একজন মুমিনের পরিচয়। মনে রাখবেন, যে ব্যক্তি প্রতিদিন নিজের হৃদয়ের হিসাব নেয়, তার জীবন ধীরে ধীরে বদলে যায়। যে ব্যক্তি প্রতিদিন কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে, তার অন্তর শক্তিশালী হয়। যে ব্যক্তি সময় মতো নামাজ আদায় করে, তার ঈমান সতেজ থাকে। যে ব্যক্তি আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তার অন্তরে শয়তানের কুমন্ত্রণা দুর্বল হয়ে পড়ে। আপনি হয়তো ভাবছেন, আমি তো অনেক গুনাহ করেছি, আমার জন্য কি এখনো সুযোগ আছে? উত্তর হলো হ্যাঁ, আছে। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ তাওবার দরজা খোলা আছে। আল্লাহর রহমত কখনো ছোট্ট নয়, ছোট আমাদের আশা। তাই অতীতের পাপ নিয়ে হতাশা হবেন না, বরং আজ থেকেই নতুন জীবন শুরু করুন। হয়তো একটি আন্তরিক তওবাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মনে রাখবেন, শয়তান চায় আপনি বলুন, আমার আর ক্ষমা নেই, কিন্তু আল্লাহ চান আপনি বলুন, হে আল্লাহ, আমি ফিরে এসেছি। এই দুই ডাকার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একটি ডাকে হতাশা, অন্যটির ডাকে রহমত। তাই বেছে নিন, আপনি কার ডাকে সাড়া দেবেন। আজ এই মুহূর্তে যদি আপনার হৃদয় নরম হয়ে থাকে, যদি নিজের কোনো ভুলের কথা মনে পড়ে, তাহলে এই অনুভূতিকে অবহেলা করবেন না। এই অনুভূতি হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি সুযোগ। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ, আজ রাতেই কয়েক মিনিট একা বসুন, মোবাইল ফোন দূরে রাখুন, নিজের হৃদয়কে প্রশ্ন করুন, আমি কি শুধু শয়তানকে দোষ দিয়েছি, নাকি নিজের নফসকে সংশোধন করার চেষ্টা করেছি? আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন বদলাতে প্রস্তুত? আমি কি এমন জীবন চাই যেখানে মৃত্যুর পর আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট থাকবেন? যদি এই প্রশ্নগুলোর উত্তর আন্তরিকভাবে খুঁজতে পারেন, তাহলে এই আলোচনা সফল হবে। সবশেষে মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের অন্তরকে অহংকার, হিংসা, লোভ ও রিয়া থেকে পবিত্র করুন। আমাদের নফসকে নিয়ন্ত্রণ করার শক্তি দিন। শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদের হেফাজত করুন। আমাদের তওবাকে কবুল করুন। মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের অটল থাকার তৌফিক দিন। আর কিয়ামতের দিন আপনার রহমতের ছায়ায় আমাদের স্থান দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় দর্শক, যদি এই আলোচনা আপনাদের অন্তরকে একটুও স্পর্শ করে থাকে, তাহলে আজ থেকেই একটি পরিবর্তন শুরু করুন। কারণ জীবন বদলানোর সবচেয়ে উপযুক্ত সময় আগামীকাল নয়, আজই।